বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এই সম্প্রতি একটা বিশাল ম্যাসাকার হয়ে গেল, ছাত্র এবং স্থানীয় জোবরা গ্রামের জনগণের ভিতরে যে মারামারিটা সংঘটিত হলো, এটা আসলেই সবচেয়ে দুঃখজনক। ব্যক্তিগতভাবে এ বিষয়ে কথা বলার জন্য আমার সবচেয়ে বেশি অভিজ্ঞতা হলো, আমি ঠিক যে জায়গাটায় মারামারিটি সংঘটিত বা শুরু হয়েছে, জোবরা গ্রাম বা 2 নম্বর গেট, ওখানেই দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করতাম। আমার টেলিফোনের দোকান ছিল সেই 2002-03 সালের দিকে, এবং বিশ্ববিদ্যালয় হলের ম্যাক্সিমাম ছেলেরাই আমার দোকান থেকে টেলিফোন করত বা মোবাইল করত। তো যার কারণে জোবরা গ্রামের মানুষজনের সাথেও যেমন পরিচিত, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে শুরু করে ছাত্রছাত্রী আমার খুব পরিচিত ছিল তখনকার যুগে। তো আমি যেটা বলতে চাই যে আসলে জোবরা গ্রামটা খুব বেশি বড় নয়। তো এখানে যে সমস্ত ইয়ং ছেলেরা জন্মগ্রহণ করে বা ইয়ং ছেলে একটু বড় হলেই এই গ্রামের ছেলেদের কিন্তু জোবরাতে আর থাকে না, এরা বেশিরভাগ বিদেশ চলে যায়। যার কারণে জোবরাতে খুব বেশি একটা লোকজন বা ইয়ং ছেলেপেলে থাকার কথা না। কারণ আমি যতদূর জানি যে এই জোবরা গ্রামের লোকজন সব কিছুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপরে নির্ভরশীল। যেমন তারা এখানে অনেকে চাকরি করে, অনেকে আপনার ব্যবসা বাণিজ্য করে, অনেকে এখানে গাড়ি চালায় বা বিভিন্ন কাজে এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপরে নির্ভরশীল। সুতরাং জোবরা গ্রামের লোকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা করবে, এটা আসলে অনেকটা অবিশ্বাস্যই মনে হয়। কারণ এরা কিন্তু সব কিছুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল। বহু জোবরার লোকজন আছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, অথবা ওখানে আপনার ওই যে ওখান থেকে ওই পাহাড়ের উপরে গিয়ে কাঠ কেটে আনে, কেউ ওখানে দোকান দিয়েছে, কেউ ব্যবসা বাণিজ্য করে, এরকমই কিন্তু চলে আসছে দীর্ঘদিন ধরে। সুতরাং আমার যেটা মনে হয় যে এত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করার মতো জনশক্তি জোবরা গ্রামে বা আশেপাশের 2-1 গ্রামে নেই বললেই চলে। এটা আমার যতটুকু ধারণা, তৃতীয় কোনো পক্ষ বা কোনো একটি শক্তিশালী গ্রুপ এখানে এসে জোবরা গ্রামের লোকজন সেজে ছাত্রদের উপরেও যেমন আক্রমণ করেছে, তেমনি গ্রামবাসীর উপরেও আক্রমণ করেছে। আক্রমণ কিন্তু গ্রামবাসীও কম হয় নাই। ভিডিওটা যতটুকু দেখলাম যে তাদের ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সিএনজি পার্কিং করা গাড়ি পর্যন্ত ভাঙাচুরা হয়েছে। কারা করেছে? আমার মনে হয় এখানে একটা তৃতীয় শক্তির ইন্ধনে বা একটা যে কোনো একটা শক্তিশালী গ্রুপ ইন্ধন দিয়ে আপনারা বুঝে নেবেন কারা হতে পারে সেটা। যারা এই দেশের স্থিতিশীলতা এবং শান্তিপ্রিয়তা চায় না, তারাই হয়তো এখানে জড়িত। কারণ আমার অ্যানালাইসিস মতে জোবরা গ্রামে এত সংখ্যক পুরুষ জনশক্তি বা ইয়ং ছেলেপেলে নেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা করে তারাই করতে পারে। কারণ ওখানে সর্বসাকল্য জোবরা গ্রামের লোক হতে পারে সব মিলিয়ে, যেহেতু গ্রামটা অনেকটা ফাঁকা ফাঁকা, খুব বেশি জনশক্তি এখানে বসবাস করে না, এবং যে সমস্ত ইয়ং ছেলেরা এখানে বসবাস করে তারা বেশিরভাগ একটা প্রাপ্ত বয়স হলে বিদেশে চলে যায়, আর ম্যাক্সিমাম কিন্তু বিদেশেই। তারপর যারা বয়সবৃদ্ধ আসে তারা এই হামলার সাথে আমার মনে হয় না যে অ্যাক্টিভ হবে, কারণ এদের জীবিকার প্রধান এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম। সুতরাং কেউ তার রিজিকের প্রতিষ্ঠানের উপরে হামলা করবে, এটা আমার কাছে অবিশ্বাস্য। সুতরাং এ ব্যাপারে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিচার বিভাগীয় তদন্ত বিভাগ বা তারা যদি খতিয়ে দেখেন, আমার মনে হয় যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য একটি মহল সুচক্রান্তভাবে বাইরে থেকে লোকজন এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরও যেমন হামলা করেছে, তেমনি জোবরা গ্রামবাসীর উপরেও হামলা করেছে। আমি ডিফেন্ড করার জন্য বলছি না, জোবরা গ্রামবাসীও কিন্তু অনেকটা নির্যাতিত হয়েছে। কারো বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট নির্যাতিত হোক, এটাও যেমন আমার কাম্য নয়, তেমনি একটি নিরহ গ্রামবাসীও নির্যাতিত হোক, এটাও আমার কাম্য নয়। সুতরাং আমি বলতে চাই এটা একটা তদন্তর মাধ্যমে যে কারা কারা এই হামলার সাথে ইন্ধনে ছিল তাদের যদি একটি বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় প্রশাসনিকভাবেও যেমন সমস্যা সলভ হবে। নাহলে কিন্তু একটা জিনিস কি, যে কোনো ম্যাসাকার, মব বা সংঘর্ষের রেশ কিন্তু থেকে যায়। যেমন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বের হতে হলে এই জোবরা গ্রাম থেকেই বের হতে হবে, আবার আসতে গেলে এই জোবরা গ্রামের ভিতর থেকেই আসতে হবে। 1 নম্বর গেট বলেন, 2 নম্বর গেট বলেন, দুটো গেটই কিন্তু এই গ্রামের ভিতর থেকে। সুতরাং অনতিবিলম্বে গ্রামবাসীর সাথে প্রশাসন বসে ছাত্রদের সাথে একটা মিউচুয়াল করে না দিলে
কিন্তু পরবর্তীতে এটা কিন্তু একটা বড় ভয়াবহ আকার ধারণ করতে পারে, কারণ ওই ছাত্ররা কিন্তু ওই রাস্তা দিয়েই যাবে এবং ওই গ্রামের ভিতর থেকে যাওয়ার সময় বা ওই রাস্তা থেকে যাওয়ার সময় যদি তারা আবারও আক্রমণ করে বা কেউ যদি এখানে তৃতীয় শক্তি ফায়দা নেয়, তখন কিন্তু আরও এটা বড় আকার ধারণ করবে। সুতরাং সময় থাকতে, যেহেতু প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এই জোবরা গ্রামেই তার সেই ক্ষুদ্র ঋণ প্রজেক্ট প্রথম চালু করেছিলেন এবং তিনি ওখানকার একজন সাবেক অধ্যাপক, সুতরাং তার এই সরকারের ভিতরে সবাই শুভবুদ্ধির উদয় হলে যে এদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল করাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ছাত্র এবং স্থানীয় প্রশাসন এবং যারা স্থানীয় রাজনীতিবিদ আছে সবাই মিলে সবার সাথে একটা মিলিয়ে দেওয়া যাকে বলে, এরকম একটা কিছু না করলে হয়তো পরবর্তীতে এটা আরও বড় আকার ধারণ করতে পারে। সুতরাং অতীব জরুরি যে গ্রামবাসীর মুরব্বীদের সাথে বসে, স্টুডেন্ট গ্রামের ইয়ং ছেলেদের সাথে বসে এটা একটা সমাধান করা। আমার মনে হয় না যে এই কাজের সাথে জোবরা গ্রামে খুব কম মানুষ জড়িত থাকতে পারে। অবশ্য বাহির থেকে হয়তো কেউ, এখানে ইন্ধন আছে, বাহির থেকে লোকজন এনে ইউনিভার্সিটির ভিতরে হামলা করা হয়েছে এবং জোবরা, এটাই আমার অভিমত। সুতরাং এটা জরুরি ভিত্তিতে একটা মিউচুয়াল বা সমাধান করে দেওয়া জরুরি, না হলে এটা বড় আকার ধারণ করার সম্ভাবনা আছে, কারণ রাস্তা থেকে এটা যাবে।